খেপেছো? তোমাদের এই যাত্রা কেউ শুনবে? রামচন্দ্র, বেশ তো, এক রাত্রি শুনুন, যদি পছন্দ না হয় কি আর করা যাবে। তা দেখো, নিজেরাই চেষ্টা করে দেখো। কি বলছেন বাবু? আপনি চেষ্টা করলে কি না হয়। আমি খবর নিয়েছি এখানকার জমিদার বাবুর অগাধ আস্থা আপনার উপরে। তা ঠিক। দেখো, গতবার ঠিক তোমাদেরই মতো একটা ঢপের দলে ছিল পালা গাইতে। সে মাগির যেমন গলা তেমনি গতর। এক রাত্রির গাইতে এসে রয়ে গেল 1 মাস। আসলে বাবুর ভালো লেগে গেল মাগিটাকে। আগে আমাদের দলে তো কোনো মেয়ে ছেলে নাই। তাতে কি হয়েছে? কামিনী না দিতে পারো, কাঞ্চন তো দিতে পারবে। আগে ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? আগে না। বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি যে তোমাদের এই গানের ব্যবস্থা করে দেবো, আমার স্বার্থ কি? বেশ, বলুন আপনি কত চান। দেখো বাবু, আমি ধর্মভীরু লোক, কাউকে ঠকাতে আমি চাইনি। তোমাদের ওই খাওয়া দাওয়া আর পালা পিছু 10টি করে টাকা পাবে। 10 টাকা? তবে কি 100 টাকা? এত সব। আচ্ছা যাও, তোমাদের ওই পালা পিছু 12টি করে টাকা পাবে। এর উপর যা কিছু হবে সব আমার। বুঝেছ? বেশ, তাই হবে। চিত্তে হও কৃষ্ণ জন্ম কথা শুনি। এটা মহামায়া হলো ভুবনে প্রচার, গর্জিল ভীষণ মেঘ আইল আধার, মুষলের ধারে পড়ে বরিশার ধার, যমুনাও জানে পড়ে বজ্র বারংবার। জন্ম মৃত্যু বিরহিত নিজে যোগ মায়া, সন্তান রূপে যায় যথানন্দ যায়া, আবির্ভাব মাত্র তার যত জীব চায়, মায়াবরণে সবে মোহমুগ্ধ রায়। তারেরও কপাটালি শৃঙ্খলিত ছিল, বসুদেব স্পর্শ হেতু সব মুক্ত হলো, হেন কালে বসুদেব পুত্র কোলে করি, কাঁপিয়া নদীতে যান মুখে বলি হরি। মায়াতে প্রহরী যত হলো অচেতন, শৃঙ্খলে আবদ্ধ দ্বার হইল মোচন, আপনি অনন্ত আসি শিশুর উপর, দৃষ্টি নিবারিতে ফনা ধরে নিরন্তর। যমুনা ছাড়িল পথ বসুদেব যায়, শ্রীগাল রূপেতে মায়া সে পথ দেখায়, কতক্ষণে ব্রজে গিয়ে বসুদেব ধীর, দেখেন সকলে ঘুমে রহিয়াছে স্থির।
বলে বাবু, এটা কি আপনার ন্যায় বিচার হচ্ছে? আমরা এতগুলো লোক সারা রাত জেগে পালাগে মাত্র 12টা টাকা পাবো, আর আপনি কিছু না করেই 3টে টাকা নিয়ে নেবেন? কিছু না করেই মানে? এর জন্য আমায় কত কাঠ খড় পোড়াতে হয়েছে আপনি জানেন? তা হলেও তুমি বিবেচনা করুন। ঠিক আছে ঠিক আছে, আমাকে একটি পয়সা দিয়ে দরকার নেই, আর আপনাদের পালাগান করেও দরকার নেই। আপনি রাগ করে চলে যাবেন না ভুলু বাবু, আপনার পাওনার টাকা আপনি নিয়ে যান। সত্যি তো, কথার খেলাপ হলে কি করে চলবে? এই আপনি বিবেচনা করুন, কথা ইজ কথা। আচ্ছা, এই 3টে টাকার মধ্যে নায়ব বেটাকে 2টো টাকা দিতে হবে। এটা 1 নম্বরের শয়তান। এই নিন, তাহলে আজ কি পালা হবে? গিন্নিমার ইচ্ছে ওই সীতা উদ্ধার পালাই হোক। বেশ, তাই হবে। যোগ সিদ্ধ মহাতেজা, জনক নামেতি রাজা, আমি সীতা তাহার নন্দিনী। দশরথ সুতরাম নবদুর্বা দলশ্যাম, বিবাহ করেন বনে চিনি। শুভ বিবাহের পর গেলাম শ্বশুর ঘর, কত মত করিলাম সুখ। শ্বশুরের স্নেহ যত, শাশুড়ি গণের তত, নিত্য বাড়ে পরম কৌতুক। হরষিত যত প্রজা, আনন্দিত মহারাজা, আদেশিল দিদি ছত্রদণ্ড। খুঁজে দিল কুমন্ত্রণা, কইকেই করিল মানা, বিলম্বনা কহিল এক দণ্ড। আমি কন্যা পৃথিবীর, স্বামী মম রঘুবীর, মোরে বন্দি কইল নিশাচর। জয়রাম 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 জয়রাম। মাগো, মোর পৃষ্ঠে করো আরোহণ, তোমালে যাব যেথা শ্রীরাম লক্ষণ। বলো মৃগ হই মাতা, বলো হই পাখি, কিসে আরোহিয়া যাবে বলো মা জানকী? বাবু বাবু, সর্বনাশ হয়েছে। পাস্তুবীর বউয়ের মেয়ে হৈমর আজ বিয়ে। পাস্তুবীর বউ পনের টাকা জোগাড় করতে পারেনি বলে বর বলছে বিয়ে করবে না। কি বলছো? আজ্ঞা হ্যাঁ বাবু। দেখো তো গিয়ে। জি আগে। চ চ চ চ তো দেখি। তুমিও চলো না হনু দাদা, সীতা উদ্ধার করবে। যাব যাব, তা বেশ তা বেশ, যাই তাহলে। আমি আপনার পা ধরে ভিক্ষে চাইছি বাবা, আপনি আমার কথাটা আমি শুনুন। কোনো কথা শুনবো না, নগদ টাকা আমার চাই। বউয়ের জন্য আমি বিয়ে করছি না, আমি বিয়ে করছি সে টাকার জন্য। আমার ওই একটি মেয়ে, আর নাই। আমার অবর্তমানে আপনিই সব পাবেন, শুধু কটা দিন একটু অপেক্ষা করুন। চুপ করুন, আপনার যা গত মরতে অনেক দেরি, তার আগে আমি দেহ রক্ষা করবো। কাছে ছাড়ুন, বার করুন। আমি কথা দিচ্ছি, আমার মেয়ের বিয়ের পর আপনার নামে সব লিখে দিয়ে আমি কাশি চলে যাব। যদি না চান, আমার মেয়ের মরা মুখ দেখবো, ওই মেয়ের মাথায় হাত দিয়ে গিরে। তুই আমি দুরাচারী, হরিলি পরের নারী, পরলোকে নাহি তোর ভয়। দশরথ মহারাজা দেবলোকে করে পূজা, শ্রীরাম যে তাহার তনয়। আমার বল যত, তাহা বা কহিব কত, সে সকল হইবে বিদিত। তোরে এক লাথি মারি কাপাইব লঙ্কা পুরী, কি করিবে তোর ইন্দ্রজিৎ? রাখরে আপন মান, হরষিতা প্রতিদান। ভজ গিয়ে রামের চরণ, ঘাটিমান সেই ঠাই, ইয়া ভিন্ন গতি নাই। নহিলে 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 পদিব তোমার পড়া। সাবাস বেটা, তুই সত্যিকারের সীতা উদ্ধার করলি। এই তোকে না একটা আমি রূপোর মেডেল দেবো। হ্যাঁ, জয় জয় রাম, 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 জয় জয় রাম। এ তুমি কি করলে বাবা? উপকারের নাম করে আমার সর্বনাশ করলে। কেন মা কেন? কি সর্বনাশ করলাম? উপাটা তো ঘাটের মোড়া, আপনার মেয়ে তো বাঁশরি বেদবা হতো। বেদবা হলেও তো অরক্ষণীয় থাকতো না। এখন আমি পাত্তর কোথায় পাবো? তা সত্যি কথা। তা আমি জানি না বাবা, পাত্তর তুমি তাড়িয়েছো। যেখান থেকে পারো পাত্তর তোমাকে এনে দিতেই হবে। রায়বাবু, রায়বাবু আপনি আমাকে বাঁচান, আমি পাত্তর কোথায় পাবো? এ কি ঝকমারিতে পড়লাম, রায়বাবু বাঁচান। গোলমালটা যখন তুমি পাকিয়েছো, সমাধানটা তো তোমাকেই করতে হবে। আজ্ঞা। আর তুমি এক কাজ করো, তুমি বাপু বিয়ে করে ফেলো না কেন? আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। আরে তুমি তো কুলীন বামুনের ঘরের ছেলে, তিনকুলে কেউ নেই, কোথায় যাত্রার দলে বেশে বেশে বেড়াবে? তাছি তুমি বরং বিয়ে থা করে এই গাঁই থেকে যাও না কেন, ক্ষতি কি? কথাটা অবশ্য মন্দ বলেন নাই, কিন্তু কিন্তু যাত্রা ছাড়লে নিজেই বা কি খাবো, বউকেই বা কি খাওয়াবো? আরে ফু মেরে খাবে।
মেরে হ্যাঁ, সেটা কি বটে? বামুনের ঘরের গরুর পথ ওই একটাই, ফু মারা। দেখ, হয় কানে মন্তর দিবি মানে গুরুগিরি করবি, আর তা নইলে শাঁখে ফু দিবি মানে পুরুতগিরি, আর তাতেও যদি না হয় তাহলে উনুনে ফু দিবি মানে রাঁধুনিগিরি। পরে তুমি ঠিক করিনি হোক কোথায় আগে ফু মারবে। সেই ভালো, ফুটো পরে মারলেও চলবে, এখন বিয়েটা করে নি। এই তো নিন, লাগান, মন্ত্র লাগান। এ কি হে, আগে এগুলো খোলো, গর্বেশ পড়ো তবে তো। লগ্ন বলে কথা, লগ্ন পার হয়ে গেলে মহা পাপ হবে। বেছে বেছে ভালো ভালো খাঁটি খাঁটি মন্ত্র লাগান। লাগান কেন? শুনো 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 গো জগৎ বন্দিনী, বড় আপনি কেন 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 দেখছি ফুলকো লুচি, সঙ্গে আবার বুঁদেও রয়েছে। জানেন, আমি কখনো ফুলকো লুচি খাই নাই। তুমি আমার নতুন জামাই, আমরা বড় গরিব বাবা। আমি আরো গরিব, তবে আমরা কুলীন বামুন, বিষ্ণু ঠাকুরের সন্তান। সত্যি? তবে আর বলছি, বাবা শুনেছি এক পাল বিয়ে ছিল। বাবা ফর্দ দেখে ঠিক করতো কবে কোন বউয়ের কাছে যেতে হবে। আমার অবশ্য বাবার কথা মনেও পড়ে না, মাকে তো ছোটবেলার থেকে বেধবা দিয়েছি। মা রাঁধুনিগিরি করতো লোকের বাড়ি, আর আমাকে বলতো পুণ্য লেখাপড়া শেখ, লেখাপড়া শিখে মানুষ হ, অনেক রোজগার কর, রোজগার না করে যেন বিয়ে করিস নি। আমি বলতাম মা, মা আমি বিয়ে করবোই না,
আমি তোমার কাছে থাকবো আর অনেক লেখাপড়া শিখে অনেক রোজগার করে তোমার দুঃখ বুঝাবো। দেখেন দেখেন আমি মায়ের কিরম সুপুত্র, রোজগার করতে শিখলাম না, লেখাপড়া শিখলাম না, বিয়ে তো করে ফেললাম। হ্যাঁ বাবা, মাকে একটা খবর দেবে তো? সময় হলেই দেবো। ও মা, সময় হলে দেবো, এটা কি একটা কথা হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা একটা কথাই হলো, সময় হলেই দেবো। তুমি এক কাজ করো বাবা, ঠিকানাটা না হয় আমাকে দাও, আমি না হয় কাউকে পাঠাই। না না, কাউকে পাঠাতে হবে না। তাও কি হয়, হাজার হলেও আমরা তো পাত্রীপক্ষ। কিন্তু যাকে পাঠাবেন সে তো আর ফিরবে না। কেন? তাই নিয়ম, যে যায় সে আর ফেরে না। তোমার কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না বাবা, বরং তুমি ঠিকানাটা বলো, যা করবা তা আমিই করব। বেশ, শুনুন তাহলে। বিন্ধ্যবাসিনী দেবী পূর্ণ চক্রবর্তীর মা, পোস্ট অফিস স্বর্গধাম, গ্রাম জমপুরি, আর কে আর শ্রীযুক্ত বাবু যমরাজ দেব শর্মা। সে কি? আগে হ্যাঁ, 2 বছরে বাবা মরেছে, 8 বছরে মা। তারপর কাটোয়ার একটা মিষ্টির দোকানে কাজ করতাম, খেতে দিত, মা এনে দিত, আর কথায় কথায় মারো। হারে, তারপর এই দোকান সে দোকান করতে করতে একদিন যাত্রা দলে ভিড়ে গেলাম। আর কি, আমার কথাটা ফুরলো, ওটা গাছটা মুড়লো। না, ওটা গাছটা মুড়োয়নি, এখনো আর একটু কথা আছে। আচ্ছা, আপনাকে আমি কি বলে ডাকবো? শাশুড়ি মা না শুধু মা? তোমার যা ইচ্ছে হয় তাই বলে ডেকো বাবা। আমি আপনাকে শুধু মা বলে ডাকবো। আমার তো নিজের মা নেই, আমার মা বলে ডাকতে খুব ভালো লাগে। আপনি রাগ করবেন না তো? মা, হ্যাঁ, তা তুমি যখন ওর বিয়েটা দিলে, ওর প্রতিপালনের ভার আমাকেই নিতে হবে। দেখা যাক ছোকরার বিদ্যে বুদ্ধির দৌড় কদ্দূর। বলো তো হে, পক্ষ কয়টি? কি হলো বলো? আগে 4টি। হ্যাঁ, 4টি? আগে হ্যাঁ, 4টি। এ তো দেখছি চাঁদ বদন হে। তা যা বলেছেন, চেহারাটা আমার কার্তিকের মতন, তবে ময়ূর ছাড়া কার্তিক। ননসেন্স। হুজুর কি রাগ করলেন? না না, রাগ করবেন কেন? তোমার এই চাঁদ বদন দেখে হুজুর খুব খুশি হয়েছে। কিন্তু ওই যে বললেন ননসেন নাকি, ওটা কি ইংরেজি কথা? কেন? না মানে বলছিলাম, মানে তো কি? ননসেন্স মানে ময়ূর ছাড়া কার্তিক। তাহলে হুজুর, তাহলে হুজুর আমি আজ থেকেই কাজে লেগে যাই। কাজে তো লাগবে, কিন্তু কি কাজ ও করবে? ছোটখাটো পুজো টুজো শিখুক আর 5 মাস খাটুক। বলু দাদা ঠিক বলেছেন, 5 মাস আমি খুব খাটতে পারি, আরো পুজোর মন্তর লক্ষ্মী ষষ্ঠী গুষ্টি তুষ্টি করে দেবো। ঠিক আছে। তাহলে হুজুর, কাল তো দুর্গার পায়ে মাটি পড়বে, আমি যাই গিয়ে ব্যবস্থাটা করি। নামাবলিতে মুখ থেকে এ মুখ পড়ে আবার কে এলো? নজরাল দিয়ে তামুক খা, দাঁড়া দেখাচ্ছি মজা। ও মা, এ তো দেখছি ফাট পাড়ার বামুন। আমি বাটপার নই, বাটপার নই, তুমি তো দেখছি পিটলে বামুন। আমি পূর্ণ চক্রবর্তী মা। দাঁড়া, আগে ঝেড়ে ঝেড়ে দেখি তুই পূর্ণ না খালি। কাপড় টানছো কেন? কাপড় টানছো কেন? খুলে যাবে। নামাবলিতে মুখ থেকে দেশের বাড়িতে ফুর্তি করতে এসেছো, একই কটা টাকা আছে, আগে বার করো। আমি
বড় গরিব মা, একটাও টাকা নেই মা। সে কি বিনে পয়সায় ফুর্তি করবে? এটাও কি তোমার ঘন্টা নাড়া নাকি? পিটলে বামুন কোথাকার। দাঁড়াও, সারা রাত আজ তোমাকে এখানে বেঁধে রাখা হবে। এই যা তো, এক কাছে দড়ি নিয়ে তো। তুই ধর, আমি এক্ষুনি নিয়ে আসছি। জল খাবো। তাই নাকি? আমার ঘরে চলো, জল খাবে। ওরে বাবারে, আমার মাথাটা কেমন ঘুরছে গো, আমার শরীরটা বড় খারাপ বসো, বসো, লাগছে। আমি জল খেয়ে দিচ্ছি। এসো মা লক্ষ্মী, ঠাকুমা আমার ঘরে, করমা আমার বাড় বাড়ান্ত ঘরটি আলো করে। ওং লক্ষ্মী, ওং লক্ষ্মী, ওং লক্ষ্মী। কেনে কেনে ছি ছি ছি, কেনে তুমি কি পাগল নাকি? আমার যে মহা পাপ হবে গো। কেনে কেনে মহা পাপ হবে কেনে? আরে কি? তুমি আমার স্বামী, তুমি আমার গুরুজন, তুমি আমায় প্রণাম করলে আমার মহাপাপ হবে না? আমি কি সত্যি সত্যি প্রণাম করছিলাম নাকি? আমি তো লক্ষ্মী পুজোর মহলা দিয়েছিলাম। ও মহলায় কোনো দোষ হয় না না, ওসব মহলা ফলা আমি দিতে পারবো না, ও আমি করবো না। যাও। হ্যাঁ, তাহলে তাহলে ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার ওই কাপড় চোপড় জামা টামা সব খুলে ফেলো। কেন, কালী পুজো করবে? অত বোকা আমি নই। কালী পুজো করতে গেলে তো আমাকে শিব হতে হবে। বিট্টি ছেলের পায়ের তলায় শুতে আমি পারবো না। তাহলে? বাবা, হাজার হলো বিট্টি ছেলে তো 12 হাত কাপড়ে কাছা দিতে পারে না, সে কি অমনি? দাঁড়াও, আমি বুঝিয়ে বলছি। আচ্ছা, ওঠো তো, ওঠো, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, ই তো মনে করো একটা গেরুয়া কাপড়, আর আজ তোমার পইতে হচ্ছে। তুমি কৌপিন এঁটে দণ্ডি হাতে করে ভিক্ষের ঝুলি নিয়ে বলছো, ভবতু ভিক্ষাং দেহি পিত। না বাপু না, ওসব কৌপিন টৌপিন আমি পড়তে পারবো না। তাহলে তাহলে আমার পুজো শেখা হবে না? কেন হবে না? আমি শেখাচ্ছি। শিব পুজো দিয়ে হাতে খড়ি হোক। তুমি কৈলাসে তপস্যায় বসেছ, আমি ফল ফুল নিয়ে তোমার তপস্যা ভঙ্গ করতে এসেছি। হ্যাঁ, চলো বসো, ওই জল চকিতে বসো। ওভাবে নয়, মহাদেবের মতন পদ্মাসনে বসো। হ্যাঁ, এই তো হয়েছে। আচ্ছা, এবারে চোখ বুজে ধ্যান করো। কে? কে প্রভু? আমি তো পুণ্য চক্রবর্তী, আমি প্রভু হব কেন? তুমি আমার প্রভু। না মা না, আপনার এ কথার কোনো মানেই হয় না। না বাবা না, মেয়ের মাথায় হাত দিয়ে আমি কিরে করেছি। মেয়ের বিয়ে দিয়ে কাশি চলে যাব। আজ প্রায় 2 মাস হলো মেয়ের বিয়ে হয়ে গেছে। তো 2 মাস যখন হয়ে গেছে, 2 বছর অবধি বা ক্ষতি কি? না বাবা, ভয়ে আমার বুক কাঁপছে। মা কালীর পায়ে অনেক অপরাধ করেছি। আর না। না মানে, তুমি একটু এখান থেকে যাও না বাবু। কি ব্যাপার বুঝতে পারছি না। তোমাকে সবকিছু বুঝতে হবে না, যা বলার আমি মাকে বলবো। কেন কেন? মাকে একা বলবে কেন, আমাকে বলবে না কেন? সত্যি বাবু, তুমি যেন কি জ্ঞানগম্যি একদম নেই। সত্যি? ও কি বললো মা? আমার নাতি হবে বাবা, তুমি বাবা হবে। বাবা? হ্যাঁ বাবা।
শোনো, শোনো, ওই ওই কাকিমা কই গো? আগামী করলো জমিদার মাননীয় শ্রীযুক্ত বাবু শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাড়িতে তাহার পত্নীর সাধ ভক্ষণ উপলক্ষে ব্রাহ্মণ সধবাবর্গ আগত স্বাগতর মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ রইল। ব্রাহ্মণ ভোজনের পর মহিলারা যাইবেন। পাতাটা বেশ ভালো করে পরিষ্কার করে নে, নইলে মিষ্টিতে নোনতা লাগবে। আচ্ছা এদিকে, তুই তো কিছুই খেলি না রে। তোমাকে কটা মাছ দিই? এখন না আবার মিষ্টি টিষ্টি রয়েছে। ও হরে মোহরের কড়াই ইয়া বড় বড় ছানা বড়া আমি দেখে এসেছি। হ্যাঁ, সেসব তো হবেই। তুমি একটা মাছের মুড়ো নাও। তাহলে দিন একটা ছোট মোটো। দাও তোকে একটা বড় থেকে মুড়ো দাও। হ্যাঁ। আগে চারটে কেন? চারটা না তো আটটা দেবো নাকি? আটটাই তো দিবে। আরে কি আহ্লাদ! আরে ছেলেদের দুটো, বামুনদের চারটে, ছাদা আটটা হবে না? এটা কি আইন নাকি? হ্যাঁ আইন নিশ্চয়। আমার ছাদা আটটা দিবে। বাইরে বেড়ে কথা বলেছো বাইরে, হ্যাঁ যেন হাইকোর্টের জজের মতন কথা বলছে একবার। না 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 না, 8টা কেন, ওকে 16টা দেওয়া উচিত। ভদ্রলোকের ছেলে আমার হয়ে প্রত্যেক বাড়ি গিয়ে গিয়ে নেমন্তন্ন করে এসেছে। না, তুমি ওকে 16টা দাও। মুখেও বেশি দেবে।
আরে, 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 কি করছো? কি হলো রে, কি হলো? খোকা হয়েছে পিসিমা, সোনার চাঁদ খোকা হয়েছে। আরে হতবাবু দাঁড়িয়ে রয়েছে কেন? শাক বাজা না, উলু দে, উলু দে। বাপের বংশধরের মুখ দেখতে আমায় কিন্তু সোনার নাক চাবি দিতে হবে পিসিমা। আরে চুপ কর মাগি, কেনার নাটকাবি দিতে হবে। আমাদের বংশের শিবরাত্রির সলতে আহা আগে বাঁচুক, তখন তোমার সোনার নাক চাবি, কান চাবি, সব চাবি দেবো। হ্যাঁ রে উমা, সকাল থেকে তোর বাবাকে দেখছি না, কোথায় গেল জানিস? না মা। ওগো শুনছ, জমিদার বাবুর খোকা হয়েছে, কি সুন্দর দেখতে। তাই বুঝি তুমি সকাল থেকে জমিদার বাবুর আকুর ঘরে হত্যা দিয়ে পড়েছিলে? কি যে বলো, আতুর ঘরে হতে দেবো কি? পুরুষ মানুষ কি আতুর ঘরে ঢোকে? তাহলে এতক্ষণ ছিলে কোথায়? ভুলো দাদার বাড়ি। জানো, ভুলো দাদা বলছিল জমিদার বাবুর এই ছেলেটা নাকি বাঁচবে না। গিন্নিমার এর আগে দুটো ছেলে হয়েছিল, কোনোটাই 24 ঘন্টা পেরোয়নি। লোকে বলে গিন্নিমার দোষ পেয়েছে। দোষ পেয়ে একেবারে বাজে কথা। তাহলে ভুলু দাদা বলছিল জমিদার বাবুর কিসব রোগ হয়েছে, কলকাতায় গিয়ে চুপি চুপি ডাক্তার দেখিয়ে এসেছে। জমিদার বাবুর তো স্বভাব চরিত্র ভালো নয়। সে কি গো? হ্যাঁ, সেই কথাই তো বলছি। গিন্নিমা দেখতে যেন সাক্ষাৎ জগদ্ধাত্রী, আর মনটা যেন অন্নপূর্ণ। গরিব দুঃখের উপর কি মায়া। কি তোকে না 1000 দিন বারণ করেছি মুখো কলকাতে হাত দিবি না? পদ্মভরে মেয়ে তামাক সাজে নাকি? তুমি অদ্ভুত লোক বাপ। গরিব বলে কি সহবত শিক্ষা দেবো না? বাপ হয়ে মেয়েকে দিয়ে তামাক সাজাচ্ছ? বাবা তো আমাকে তামাক সাজতে বলেনি, নিজেই তামাক সাজতে। চুপ কর, বাপের হয়ে আর সাফাই গাইতে হবে না। ঢিঙ্গি মেয়ে ছোট লোকদের মেয়ের মতন কলকাতে ফু দিচ্ছে। দেখ আমার জন্যই তোকে বকুনি খেতে হলো মা। না বাবা, আমি যদি মায়ের সামনে না তামাক আনতাম তবে তো মায়ের বকুনি খেতে হতো না। দূর পাগলি, তোর মা কি মন থেকে গালাগাল দেয় নাকি? আর তাছাড়া তোদের মায়েরই বা দোষ কি? আমার তো তেমন রোজগার পাতি নাই, তোদের জন্য কিছু করতেও পারি না। তোদের মা বলি এতদিন গলায় দড়ি দেয় নাই, সব আমারই দোষ মা। বাবা, কি মা? তুমি একটা কোথাও চাকরি করতে পারো না? কাক মুখকে কে চাকরি দেবে মা? আমার মন বলছিল এত সুখ আমার কপালে সইবে না। তুই মাকে দাঁড়িয়ে দেখছিস কি? সদবার কলে মরা ছেলে রাখতে নেই, তাতে সংসারের অমঙ্গল, স্বামীর অমঙ্গল। জানা না না, ওকে কেড়ে নিসনি, আর একটু আমার বুকে থাকতে দে। তোমার বুক থেকে তো কেড়ে নিতে চাইনি বৌমা, কিন্তু আমি ভাবছি আমার বংশের, বাপের বংশের কথা। আমাকে বংশ রক্ষা তো করতে হবে। আমি সেই কথাই ভাবছি বৌমা। এ নিয়ে একাধবার নয়, 3 বার এইরকম হলো। আমি খোকার আবার বিয়ে দেবো, আমাকে বংশ রক্ষা তো করতে হবে। দেখ বাবা, আমি কাশি যাব, আমার যাবার ব্যবস্থা করে দে। কি ব্যাপার পিসমা, তুমি আমার কাশিবাসি হবার চেষ্টা করছো কেন? আরে আমার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এইবার আমায় পরকালের কথা তো ভাবতে হবে। তুমি কি বলতে চাইছো? আমি একটা কথাই বলতে চাচ্ছি, যে আমার বাপের এত বড় বংশ, এত বড় বিষয় আশায়, তার কথা তো ভাবতে হবে। তার মানে? আমি আবার বিয়ে করতে বলছি। পিসমা, এই, বইয়ের দিকে পরে তাকাস, আগে পূর্বপুরুষের দিকে তাকা। দেখ বাবা, আগে পূর্বপুরুষের কথাটা একবার ভেবে দেখ। শ্রাদ্ধ তর্পণ সব বন্ধ হয়ে যাবে, 1 ফোঁটা জল পর্যন্ত তারা পাবে না। পিসমা, তোমার কথাগুলোর মধ্যে হয়তো অনেক যুক্তি আছে, তবু ভেবে দেখবার জন্য আমাকে কয়েকটা দিন সময় দাও। বেশ তো,
সেটা এমন বেশি কথা কি? তোকে তো আমি এখনই টোপর পড়তে বলছি না, তুই আমার কথাটা ভালো করে বুঝে দেখ, আর বউকেও একটু বোঝা, বুঝলে? দাঁড়াও, তুমি কিছু বলবে না? কি বলবো বলো? আমি বলবো। বলো। পিসিমা কিছু অন্যায় বলেননি। পিসিমা যা বললেন আমিও আজকাল তাই ভাবছি। তুমি কি বলছো? আমি যা পারিনি, আমার সতীন যদি তাই পারে, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার আবার বিয়ে দেওয়াবো। আমার সতীনকে আমি বরণ করে ঘরে তুলব। শিবরানী, আমি তো তোমাকে... হলোই বা আমার সতীনের ছেলে, আমি তাকে বুকে করে রাখবো। আমি তাকে বুঝতেই দেব না আমি তার মা নই। আমার সতীনকে আমার ছোট বোন ভাববো। তার কাছ থেকে সতীনের ছেলেকে বংশধর হিসেবে ভিক্ষে চেয়ে নেব। তার আগে শেষবারের মতো আর একবার আমাকে সুযোগ দাও। তুমি কি করছো? না না, আমি তোমার কোনো বলতে চাই না। আমার কথা তোমাকে রাখতেই হবে। ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম। চুপ করো, চুপ করো। ओम प्रजापति ऋषि विराट गायत्री छंद जशः कामस्य जजनीय प्रयोगे विनियोग। ओम पूर्ण होमं जशसे जुहो मे स्वाहा। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। বলো। হোম, চণ্ডীপাঠ, দান, ধ্যান সব শেষ হয়েছে। তুমি আমার সব স্বাদই পূর্ণ করেছ। শুধু একটি স্বাদ আছে। কি? এমন একজন ব্রাহ্মণ আমার আতুর ঘরের দরজায় শোয়াতে হবে যার কোনো সন্তান মারা যায়নি। তাতে কি হবে? আমার বিশ্বাস এমন একজন ব্রাহ্মণ আমার আতুর ঘরের সামনে শুলে যমদূতের সাধ্যে নেই তাকে ডিঙিয়ে আমার আতুর ঘরে ঢোকে। যত সব পাগলামি। না গো না, পাগলামি নয়, এ আমার অনুরোধ। তোমাকে রাখতেই হবে, তুমি না করতে পারবে না। এরকম ব্রাহ্মণ আমি কোথায় পাবো? কেন? পূর্ণ চক্রবর্তী রয়েছে। পূর্ণ চক্রবর্তী? তা সে রাজি হবে কেন? তাকে রাজি করাতে হবে। জমিদার গিন্নি তার ঘরে আগুন জ্বালিয়ে? না গো না, এ তুমি কি বলছো? ব্রাহ্মণের দীর্ঘশ্বাস পড়লে আমাদের সর্বনাশ হয়ে যাবে। তাহলে আমি কি করে রাজি করাবো? কিছু জমি জায়গা দান করে। শুনেছি ওরা খুব গরিব। হ্যাঁ, ওরা খুব গরিব। বেশ, তাই হবে। এখন শুয়ে পড়ো। আচ্ছা। শুধু চা? মুড়ি নাই, যে কটা ছিল খোকাকে দিয়েছি। খালি পেট না তাই? বাবা, হুম? একটা অঙ্ক দেখিয়ে দাও তো। কি অঙ্ক বাবা? 250 কলার দাম যদি 2 টাকা হয়
তাহলে 1 মণ কলার দাম কত? আগমন কলাইয়ের দাম ওগো শুনছো, 250 কলাইয়ের দাম যদি 2 টাকা হয় তাহলে 1 মণ কলাইয়ের দাম কত? তুমি আর জ্বালিও না বাপু, সকাল থেকে মরছি বমি করে করে, তার উপর আবার 1 মণ কলাইয়ের দাম। কই আমায় বলনি তো, এ ভারী অন্যায় কথা। আজ আর তোমাকে রান্না বান্না করতে হবে না, ও ভাতে ভাত আমি ফুটিয়ে নেবো। তুমি রান্না করবে? হ্যাঁ, তোর মার শরীর খারাপ। খুব মজা হবে, আমি তোমার বইটাতে গলা দিয়ে ওং বং লং করে পুজো করে আসবো। কি বাবা, তুমি কেন পুজো করবে? তোমার তোমার এত বুদ্ধি, তুমি মন দিয়ে লেখাপড়া করো, তুমি আমাদের ডাক্তার। দূর, 250 কলার দাম 2 টাকা হলে 1 মণ কলার দাম কত হবে বলতে পারে না, আবার বলছে আমি ডাক্তার হব। দাঁড়া দাঁড়া বলছি, 250 দাম 2 টাকা হলে তোর 5 সেরের দাম হলো 4 টাকা, আর 5 সেরের দাম 4 টাকা হলে 10 সের হলো 8 টাকা, 10 10 20 সের মানে আধমন হলো 16 টাকা। তাহলে 1 মণের দাম হলো গিয়ে তোর 32 টাকা। কিরে, খুব যে বলছিলি, হ্যাঁ খুব যে বলছিলি, হলো কি না? বেশ, এবার বলো 53 টাকা 1 মণ গুড়ের দাম হলে 250 গুড়ের দাম কত হবে? 53 টাকা? এ আবার কি প্রশ্ন? পারলে না তো? জানতাম পারবে না। তুই জানিস? নিশ্চয়ই জানিস। বল দেখে। 3 টাকা 5 আনা। 3 টাকা 5 আনা? কখনোই না, ডাহা মিথ্যে কথা। ডাহা মিথ্যে কথা। ডাহা মিথ্যে কথা। ঠিক আছে, তুই বল দেখে ধা করে কি করে বললি, তাহলে বুঝবো সত্যি কথা। শুভঙ্করের নাম শুনেছো? শুভঙ্কর? ওই হরে মায়ের বেটা শুভঙ্করের নাম বলছিস তো? ও তো কালীহাটে জিলিপি বিচ্ছিল। তোমার মাথা আর আমার মুন্ডু, এ শুভঙ্কর আলাদা। শুভঙ্কর বলেছে মন প্রতি যত টঙ্কায় হইবেক দর, 250 দাম শিশু তত আনা ধর। মানে 53 টাকা 1 মণের দাম হলে 250 দাম 53 আনা, মানে 3 টাকা 5 আনা। বুঝেছ? আমি লেখাপড়া জানি না বলে আমায় যা খুশি বোঝাচ্ছিস। তোর জোচ্চুরি আমি ধরে ফেলেছি, আমি অত বোকা নই। তুমি শুধু বোকা না, বোকা পাঠা। হ্যাঁ, কি বললি? আমি বোকা পাঠা? হ্যাঁ, তুমি বোকা পাঠা। শুভঙ্করই জানেন আবার তর্ক করছে। হ্যাঁ, ওকে শুনছো? ওকে আমাকে বোকা পাঠা বলছে। বাপকে বলছিস বোকা পাঠা? তোকে আজকে আমি... হইমো, হইমো, কি হলো? কি হলো না? হ্যাঁ, মাথাটা হঠাৎ কেমন... আরে কি বিপদ! আরে এখন আমি কি করি? হ্যাঁ, তোমাকে কিচ্ছু করতে হবে না, যাও তুমি যজমান বাড়ি সামলাবে। না না না, তোমাকে একলা রেখে আজ আর আমি কোথাও যাবো না। জানি না তো বাবু, একে আমি ভয়ে কাঁটা হয়ে রয়েছি। কেনে কেনে? ভয়ে কাঁটা আমার কি হলো? যে দুটো আছে সে দুটোকেই ভালো করে খেতে দিতে পারি না, তাতে আবার 70 বাড়ছে। কি হবে? কি আর হবে, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। चक्रवर्ती, अरे चक्रवर्ती बाबू, किसका ध्यान कर रहे हो? কি ব্যাপার সিংজি, একদম 7 সকালে? हुजूर का तलब, चलिए। ঠিক আছে, তুই এগো, আমি আসছি। ठीक है। খান বাবা খান। আগে পাখাটা বন্ধ করো না, আমার কিরকম যেন ঘাম দিচ্ছে। কেন বাবা, কেন কেন? এই হাত জোড় করছি মা, এবার আমার ধাত ছেড়ে যাবে। ও, শরীর টরীর খারাপ লাগছে নাকি? আগে হ্যাঁ। ওগো, তুমি একটু দেখো না। তুমি হাওয়া বন্ধ করে দাও, আদর যত্ন একটু কমিয়ে দাও, দেখবে চক্রবর্তী নিজে থেকেই সুস্থ হয়ে উঠবে। আগে হুজুর ঠিক বলেছেন। ঠিক আছে, আপনি খান। কি হলো? পুজো রয়েছে। আরে না না, মিষ্টিতে কোনো দোষ নেই, মিষ্টি তো দুধ থেকে তৈরি। না 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 না, শুরু করো। আগে তাই যা বলেছেন।
আর কটা দিক? হ্যাঁ যা। ঢের হয়েছে হুজুর, পূর্ণর উদর একেবারে পরিপূর্ণ। এখনো বেশ কিছুটা শূন্য। হ্যাঁ দিচ্ছি। না না না, নিতান্তই যদি দিতে চান বাড়ি নিয়ে যাওয়া, ছেলেটা মেয়েটা রয়েছে। ছেলে মেয়েদের জন্য আলাদা করে দেবো বাবা। মা আমার সাক্ষাৎ অন্নপূর্ণা। অন্নপূর্ণার একটা স্বাদ কিন্তু তোমাকে মেটাতে হবে চক্রবর্তী। বলুন হুজুর বলুন। তুমি তো জানো আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 24 ঘন্টাও বাঁচে না। তাই আমার গিন্নির ইচ্ছে, এবার তার যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখন তুমি আতুর ঘরের দরজার সামনে শুয়ে থাকবে। এবার বেশি কথা কি, শোবো। তা সময়টা কখন হুজুর? ভাদ্র মাসের মাঝামাঝি। ভাদ্র মাসের মাঝামাঝি, ঠিক আছে। কি হলো? হবে না। হবে না? না হবে না। কি পাগলের মতো বলছো? আগে অসুবিধা আছে। না বাবা, আপনার কোনো আপত্তি আমি শুনবো না। আমার আতুর ঘরের সামনে আপনাকে শুতেই হবে। আপনার পরে যদি আমার ছেলে বাঁচে তাহলে আপনার নামে আমি 10 বিঘে নিষ্কর সম্পত্তির বন্দোবস্ত করে দেব। আপনার কোনো আপত্তি আমি শুনবো না বাবা, কোনো আপত্তি শুনবো না। 10 বিঘে নিষ্কর। সেই সঙ্গে রোজ 1 থালা করে সিংহবাহিনীর প্রসাদ, মাছ মাংস মিষ্টি। সিংহবাহিনীর প্রসাদ মানে কি তা তো তুমি জানো। তা হোক হুজুর, ও আমি পারবো না। চুপ! তখন থেকে পারবো না বলছো, পারতে তোমাকে হবে। করছো কি? তাই করুন বাবা। আমি বলি কি, আপনি বরং বাড়ি যান, স্ত্রীর সঙ্গে পরামর্শ করে তারপর না হয় আপনি আপনার মতামত দেবেন। ঠিক বলেছেন মা জননী, আমি বরং আমার পরিবারের সঙ্গে পরামর্শ করেই জানাবো। তুমি কি বললে? আমি তো নাই বলে দিয়েছিলাম, গিন্নিমা বললেন তোমার সঙ্গে পরামর্শ করতে। আচ্ছা, তোমার মাথায় কি ষাঁড়ের গোবর ভরা আছে নাকি? না মানে হিসেব করে দেখলাম ওই সময় তোমার আবার হবে কিনা। তাতে কি? না মানে সব কথা না মানে করো না তো, অত আধিক্যতা দেখাতে হবে না। আমার জন্য না ভেবে যে দুটো আছে সে দুটোর জন্য ভাবো। মামুনের ঘরের ছেলে, না পারলুম একটু লেখাপড়া শেখাতে, না একটু হলো সভ্যভব্য, দুটো ভালো মন্দ খেতে দিতে পারি না পেট ভরে, অসুখে 1 ফোঁটা ওষুধ দিতে পারি না, গায়ে একটা জামা নেই। তুমি কি শুধু বাপের দায়িত্ব জন্ম দিয়ে শেষ করতে চাও? আমার ভুল হয়ে গিয়েছে, আমি এদিক তো খেয়াল করি নাই। যাও এক্ষুনি গিয়ে গিন্নিমাকে বলে এসো তুমি রাজি। অভাবের সংসার, আর এদিকে আরেকটা পেট বাড়বে বলে আমি ভয়ে সিঁটিয়ে আছি। ভগবান তার আগেই কিনা তার পেট ভরাবার ব্যবস্থা করে দিলেন। ঠিক বলেছ, এই ছেলে আমাদের খুব ভয় হবে। দেখো ওই আমাদের সমাবাম ঘুরছবে। সোনার চাঁদ খোকা হয়েছে। আরে হতভম্ব দাঁড়িয়ে রয়েছিস কেন? শাক বাজা না, উলু দে না, উলু দে। যাই ঠাকুর ঘরে প্রণাম করে আসি, যাই। তোরা হতভম্ব দাঁড়িয়ে আছিস কেন? সর না, ছোঁয়া যাবে যে, সর যা, ওদিকে যা। सिंह जी, अरे बाबू का हुकुम नहीं आसे 7 दिन 7 रात इखानेই থাকতে হবে। আমি একবার বো করে যাবো আর বো করে ঘুরে চলে আসবো। কেন কেন, পরিবারে খবর কি আছে? ওকে দুসরা কারুর সাথে ভাগিয়েছে? দেখুন না সিংজি, আসার সময় পরিবারের শরীর তো খারাপ দেখে এসেছি, এসব ব্যথা উঠেছে। वो तो चिंता का बात आसे, लेकिन আমি কিছু করতে পারবো না। बाबू का हुकुम नहीं आसे। जाइए जाइए, अपना जगह में जाइए। अरे जाइए ना। বাবা বাবা ভাই হয়েছে। সত্যি? হ্যাঁ, মামা করে যা কাঁদছিল না, তাই নাকি রে? আর দাইমা বলছিল বাবা কি খিদে। কি খিদে? আরে তোর মা কেমন আছে রে? খুব ভালো। ভালো আছে তো, যা এখন ঘর যা, আর সবাই কেমন থাকে আমাকে এসে বলবি। হ্যাঁ, খবর আচ্ছা। দিবি। ঠাকুর ঠাকুর
করবে? সবই অদৃষ্ট। যা হবার সে তো হতেই চলেছে। এখন স্বামীর মঙ্গলের কথা চিন্তা করে। ওয়াদির করে ছেলের মৃত্যু, এতে স্বামীর দোষ লাগবে, সংসারে অমঙ্গল হবে। ও শত্রু, ওকে আতুর ঘরের বাইরে বার করে দাও মা, বাইরে বার করে দাও। তোমরা আমাকে একটু বিষ এনে দাও, আমি আর বাঁচতে চাই না। আমার বাঁচার সব স্বাদ মিটে গেছে। ঠাকুর, আমি কি পাপ করেছিলাম যার জন্য আমাকে এমন করে শাস্তি দিলে? না পারলাম একটু লেখাপড়া শেখাতে, না একটু হলো সভ্য হতো, দুটো ভালো মন্দ খেতে দিতে পারি না পেট ভরে, অসুখে এক ফোঁটা ওষুধ দিতে পারি না, গায়ে একটা জামা নেই। তুই কি শুধু বাপের দায়িত্ব জন্ম দিয়ে শেষ করতে চাও? খাও, খেয়ে না। আপনি কি রাগ করেছেন বাবা? না মা, বাড়ির জন্য মন তো চঞ্চল হয়েছে। বেশ তো, আপনি জলটুকু খেয়ে বাড়ি থেকে ঘুরে আসুন, পিসিমা বাড়ির জন্য মিষ্টি ব্যবস্থা করে দেবে। হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই। এই চক্রবর্তীর পরে আমাদের মরা ছেলে প্রাণ ফিরে পেয়েছে, তো তার বাড়িতে মিষ্টি যাবে না তো কার বাড়িতে যাবে? খোকা, তোর মা কেমন আছে রে? মা কিরকম চুপ করে বসে আছে, ভাই তো মারা গিয়েছে। মামা করে কত ডাকলাম, মা সাড়া দিল না। তুমি বাড়ি চলো বাবা, নইলে মা মারা যাবে। না,
আমার লোভে আমার এই সর্বনাশ হলো। তুমি যেতে চাওনি, সম্পত্তির লোভে আমি তোমাকে জোর করে পাঠালাম। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমি মা নই, রাক্ষসী। ভগবান তুমি ঠিক করেছো, রাক্ষসীর কোল থেকে ছেলে কেড়ে নিয়েছো। ঠিক করেছো, ঠিক করেছো। আমি রাক্ষসী, মা নই, আমি রাক্ষসী। ঠাকুর, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। তুমি আমাকে উচিত শাস্তি দিয়েছো। চক্রবর্তী, জলদি চলিয়ে। সিংজি, আমার পরিবারের দেহ ভালো নাই, ছেলেটু মরে গিয়েছে, আমি এখন যেতে পারবো না ভাই। हाँ वो बात तो ठीक ही आसे, लेकिन हुजूरेर हुकुम आछे आपनाके संगे करे लिए जेते। चलिए। সিংজি, अरे बेकार सिंजी करछेन, हुजूरेर हुकुम आछे, चलिए। যাও, বাবুর হয়তো খুব দরকার। তাছাড়া ওদের ছেলে মেয়ে ওরা তো আছে। যাও। চক্রবর্তী দাঁড়াতেই তোমার সব কিছু না, চুল দিয়ে পা মুচিয়ে দাও। হ্যাঁ, প্রণাম করো, প্রণাম করো। তোমার কথা আমি কখনো ভুলবো না চক্রবর্তী। এনা দলিল। চক্রবর্তী, কি হলো? এনাও তোমার জমির দলিল। ও বাবা, এবার যে দয়া করে এখানে একটু অন্ন গ্রহণ করতে হয়। বলছিলাম কি, আমার শরীর তো ঠিক ভালো ঠেকছে না। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি জোর করবো না। কি রে, তোরও কি বাবার মতো শরীর খারাপ? না না, ও খাবে ওই। আচ্ছা আচ্ছা, তুই বস, আমি তোর বাবার খাবার পাঠিয়ে দিচ্ছি। নামা নামা। কি গো, এর মধ্যেই সব চুকে বুকে গেল? হ্যাঁ, তা খাওয়া দাওয়া কেমন হলো? ভালো, খুব ভালো। এই নাও জমির দলিল। দেখো কত বাসন কোসন, খাবার দাবার কত কি দিয়েছে। যাই, বুড়ি কালীর থালা থেকে মায়ের আসনে ছুঁয়ে নিয়ে আসি এটা। হ্যাঁ শর্মা, বাবা, তুমি দিদিমাকে বললে খাবে না, শরীর খারাপ, আর মাকে বলছো খুব খেয়েছে। দূর পাগলি, তোরা শাসন করতে হবে না। আমার শরীর খারাপ শুনলে মা ব্যস্ত হবে না। তুই যা, তুই বরং অ্যাকচুয়ালি তামুক সাজতো। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, সবাই আপনার লেগে বসে আছে, চলুন। চলো।
লক্ষ্মী সোনা, আমি তোমার সঙ্গে ছুটোছুটি করে পারি? খেয়ে নাও বাবা, নাও খেয়ে নাও, আমি তোমাকে ধরবো না। দোষী ছেলে, আজ তোকে আমি খুন করে ফেলবো। সাত সকালে বাড়ি শুদ্ধ একেবারে ছুটিয়ে মারছে। আরে 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 আরে, আপনি খোকাবাবুকে মারবেন না মা, কত কষ্টের ছেলে আপনার। আমি খোকাবাবুর হয়ে আপনার কাছে মাপ চাইছি। আপনার খোকাবাবুর হয়ে মাপ চাইতে হবে না, আপনার খোকাবাবুকে একটু দুধ খাওয়ান দেখি। না মা, চক্রবর্তী ভেবে খোকাবাবু দুধ খাবে কি? চক্রবর্তী যা নোংরা। মেলা বক বক করিস না, ওর পয়ে আমার ছেলে বেঁচেছে। ওকে কিছু বললে সকলকে বাড়ি থেকে দূর করে দেব। আপনি ওর কথা কিছু মনে করবেন না বাবা, আপনার কাছে আমি হাত জোর করছি। কি মা, আপনি হাত জোর করলে যে আমার মহা পাপ হবে মা। না বাবা, আপনার পয়ে আমার ছেলে বেঁচেছে, আমি কি সে কথা ভুলতে পারি? কি বাবা, আপনি কি আমার কথা রাগ করলেন? না মা, না মা। বলুন বাবা। বলছিলাম কি, খোকাবাবুকে নিয়ে একটু বেরিয়ে আসবো। যান না বাবা, যান, ও তো আপনারই ছেলে। চক্রবর্তী ঠাকুর একেবারে পাগল, আমার খোকার জন্য যা করে না। তুমি আমার বাবা, আমি তোমার বুড়ো ছেলে, তোমার মুখে ঝরে হাসি আমায় বুকে পেলে। তুমি আমার বাবা, আমি তোমার বুড়ো ছেলে। আমায় মারো বকো, শাসন করো, বুকে আমায় জড়িয়ে ধরো। আমায় মারো বকো, শাসন করো, বুকে আমায় জড়িয়ে ধরো। করবো না আর আদর তোমায়, করবো না আর আদর তোমায়, দুধ ছানা না খেলে। কাঁদলে বলো কে মেরেছে, কাঁদলে বলো কে মেরেছে, কে দিয়েছে গাল। আমার সোনা আমার কোলে থাকবে চিরকাল। কাঁদলে বলো কে মেরেছে, কে দিয়েছে গাল। আমার সোনা আমার কোলে থাকবে চিরকাল। খোকা, একবার একবার বাবা বল। দেবে দুব বাবা। ভগবতী বিক্রম দেহি মতো। একটা সুস্থির হয়ে বিড়ি ধরা, সকাল থেকে যা ধকল গেল। এখন আর নেশা টেশা করবো না, ওই ভিক্ষে দেবো কিনা। আমাদের এই মাথাগুনি তোকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছেন রে। সকাল থেকে নিরম্বু উপবাস করেছি, ভিক্ষে দেবো। বামুন হয়ে চাঁদে হাত দেবার মতলব, সারাদিন নিরুম্বাস উপবাস করে আছি। আমি বরং দুটো কলা আর মুন্ডা দিচ্ছি, ওই কটা ওই চালের সঙ্গে মেখে খেয়ে উপবাস ভঙ্গ কর, বুঝেছ? আপনি ঠাকুর মশাইয়ের কথা কিছু মনে করবেন না বাবা, আপনি আপনি আমার সঙ্গে আসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আসুন আসুন। ভগবতী বিক্রম দেহি পিত।
অমন করছেন কেন? একানব্বই, বিরানব্বই, তিরানব্বই, চুরানব্বই, পঁচানব্বই, না ঘুমাও তো। সাতানব্বই, আটানব্বই, নিরানব্বই, সব। নে নে, তুই আবার শুরু কর। একদম 100টা দিতে হবে কিন্তু। অতগুলো দিতে পারবো না বাবা, 50টা দেবো। দূর বোকা ছেলে কোথাকার। আরে ভালো করে গণ বৈঠক না দিলে খিদে খুলবে কি করে? তার আগে একটু নুন দিয়ে আদা কুচি খেয়ে নিবি, দেখবি বাবুদের বাড়িতে 1 বালতি রসগোল্লা খেতে পারবি। হ্যাঁ, নে নে লাগা, আমি গুনছি। আয় কুকি, তুই গন। তুই কি লেখাপড়া জানি যে 1 থেকে 50 পর্যন্ত গুনতে পারবি? ঠিক আছে, তাহলে আমিও তো নিজেই গুনে নে নে। না 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 বললে শুনছেটাকে। মিষ্টি দাও। পূর্ণর পাত যে খালি, তোমরা করছো কি? আগে এক বালতি তো শেষ হয়ে গেছে। তাহলে তোমার কি হয়েছে? যাও গিয়ে আবার মিষ্টি দাও। যখন আদেশ করেছেন মান্য তো করতে পারি না। তখন আরে 4 ঘন্টা কি বলছো হে? এদিকে কামাকে 1 বালতি শেষ করে দিয়ে আর 1 বালতি নিয়ে বসে গেছে। কি বলছেন? 1 বালতি শেষ। 1 বালতি, এই বালতিটা উপর করে আর 1 বালতি নিয়ে আসুন তো। যাও যাও, তাড়াতাড়ি আরেক বালতি নিয়ে এসো। খাবার সময় খেয়াল থাকে না পেটটা নিজের? এইভাবে কেউ কখনো খায়? আমি তো তবু ঝাঁঝাতে বাড়ি ফিরছি, আরেকজনের অবস্থা ওই দেখো। একটু কান, হইমু হইমু একটু কান, বুকটা একটু হালকা হবে। হইমু হইমু। মা, মা গো, বাবা গলায় রসগোল্লা পাত মারা গেছে। মা, মা গো, তুমি কিছু বলো না মা, আমাদের কি হবে? মা, বেঁচে না, কিছু বলো মা গো। একটু সাবধানে শিখিয়ে তুলে রেখে দে, রেতে খাবো। বাবু এত করে বললেন, আর গামা বেটা এলো পাল্লা দিতে। পারবে কেন? খেয়ে আর নড়তে পারলাম না, মরার ভান করলাম। এক টুকরো হট্টুকি হবে? আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, দৈবে হতেম দশমরত্ন নবরত্নের মলে, 31 লোকের স্তুতি গেয়ে রাজার কাছে নিতেম চেয়ে, উজ্জয়িনীর বিজন প্রান্তে কানন ঘেরা বাড়ি। দূর দূর, এ আবার একটা হচ্ছে নাকি ছোট বাবু? মনে হচ্ছে পাঁচালি পড়ছো। তোমার একটা শুধু একটা কবিতা আছে, রোজ রোজ একই কবিতা শুনতে কি যে ভালোবাসো সে তুমিই জানো। তা হোক বাবা, ওই যে জায়গাটা আছে না,
তুমি ওইখান থেকে বলো। ওই যে ওই জায়গাটা, যবে কৃপাসী তোমারে পিতার নাম শুধালেন হাসি। কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আর একটু আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায় রহিলে সেই লজ্জা বাখানি। দহিল যাহার বক্ষে অগ্নি সমতেজে, কে সে অবাকিনী অর্জুন জননী সেজে। হেনকালে করি পথ রঙ্গ মাঝে পশিলেন সুত অধীরত আনন্দ বিহ্বল। তখনই সে রাজ সাজে, চারিদিকে কৌতূহলী জনতার মাঝে। অভিষেক সিক্ত শির লুটায় চরণে, সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে। তোমার কি ব্যাপার বলো তো কাকা? রোজ এই কবিতাটা শুনতে চাইবে আর কাঁদবে। তোর কোথায় কাঁদলাম? ওই চোখে একটা কুট্টো পড়েছিল, অমনি বলে দিলে কাঁদলাম। আচ্ছা তো এসো বাবা, ওই জায়গাটা বলি, দেখো তো মুখস্থ আছে কিনা। তোমার তো তুমি বলবে, আমার তো আমি বলবো। হ্যাঁ, পুত্র মোর ওরে, বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলে একদিন। আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে। এই কি হচ্ছে কি? ছাড়ো বলছি, ছাড়ো। ছোট বাবু, বড় বাবুকে বলে দিও না, আমি আর কখনো করবো না। সত্যি বলছি, আমি আর কখনো করবো না ছোট বাবু। পাগল কোথাকার। আপদত্তে ধনং রক্ষে দারণ রক্ষে ধনৈরূপী, আত্মনং সততং রক্ষে দাররূপী ধনৈরূপী। বিপদের সময় ধন অর্থাৎ অর্থ সঞ্চয় করিবে, সেই অর্থ দিয়া নিজে স্ত্রীকে রক্ষা করিবে, সেই অর্থ এবং স্ত্রীকে দিয়ে। আসল কথা, নিজে বাঁচলে বাপের নাম, তার জন্য তো ঘর মুখ গুজে পড়ার কি আছে? সেটা যদি তুই বুঝতিস তাহলে আমার বললে তুই ম্যাট্রিক দিতিস। ছোট বাবু তুমি? হঠাৎ মনে হলো খিদে পেয়েছে, তাই ভাবলাম যাই তোমাদের বাড়িতে দুটো গুড়মুড়ি খেয়ে আসি। এ কি মাটিতে আবার কেউ বসে নাকি? মাটিতে বসলে কি জাত যাবে নাকি? তুমি আর কিছু চলছো কেন? চলো চলো, নয় আমি একাই সব শেষ করে দেবো। মাটি একটা কাঁচা লঙ্কা দাও দেখি। আচ্ছা, ম্যাট্রিক পাস করার পর তোমার কি পড়ার ইচ্ছা? ইচ্ছে তো ইঞ্জিনিয়ারিং পড়ার, কিন্তু টাকা কোথায় পাবো? সে তোমাকে ভাবতে হবে না, মাকে দিয়ে আমি বাবাকে রাজি করাবো। নে ধর, এসো মাথায় একটু জব করে দাও। আমি? না না না, আমি মুখ্য লোক, পূজন নামে লোক ঠকাই, তা বলে নিজের ছেলেকে ঠকাতে পারবো না। মাকে প্রণাম কর। থাক বাবা থাক, বেঁচে থাকো সুখে। আরে উমা, কি বাবা? আমাদের খোকার যখন বিয়ে হবে, নতুন বউ আসবে, তখন কি দিয়ে তার মুখ দেখা যায় বল দেখি? কি আর দেবে, আমাদের কি আর পয়সা আছে নাকি? তবে মা বলছিল মায়ের একটা নাকের ফুল মা লক্ষ্মীর ঝাঁপিতে তুলে রেখে দিয়েছে, ভাইয়ের বউয়ের মুখ দেখবার জন্য। ও মায়ের চারদিকে এত নজর। দে দে, দেখ দেখি বর কর্তার মতো লাগছে কিনা। আগে আপনাদের এবার নামতে হবে। হ্যাঁ ঠাকুর নামো। নামছি তো, নামছি। ঠাকুর নামো নামো দাঁড়াইতে ডাকি। নামো ঠাকুর। আসুন বাবুরা আসুন, সাবধানে আসুন। মাল কোথাটা মারি আগে। এইসো বাবা। নামো বাবু নামো। পাটা একেবারে নোংরা হয়ে গেল, চাক্কাটা মারি। চলো তো, চলো চল 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 আগে আগে। এবার গাড়ি তো নামা, বাবুরা উঠবে। নামা গাড়ি তো, গাড়ি তো নামা, বাবুরা উঠু। হ্যাঁ, ইনি হচ্ছেন
পাত্রের পিতা শ্রীল শ্রীযুক্ত বাবু পূর্ণচন্দ্র চক্রবর্তী মহাশয়, আমার আলোয়ানটা পাটা একেবারে দুধ তোর কাদার নিকুচি করেছে। হ্যাঁ হ্যাঁ, পাটা করে নোংরা হয়ে গেল। আরে হাট 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 যা 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 হাট 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 হাট। কাজটা কিন্তু তুই ঠিক করলি না শতদল। পূর্ণ কাকার চাদরে পা মুচলি? না না না, এ ভারী অন্যায় কথা। আরে ওই বুড়োটা তোর কাকা? আরে আমি তো ভেবেছিলাম ও একটা নাপিত, গারু গামছা বইবে। চক্রবর্তী ঠাকুর, আমি সব শুনেছি। বরযাত্রীর ছেলেরা আপনাকে অপমান করেছে, আপনার সঙ্গে অসভ্যতা করেছে। আমি আমি তাদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। হাজার হোক, খোকা তো আপনারই ছেলে। মা, হ্যাঁ বাবা, কেউ মানুক আর নাই মানুক, আমি তো জানি খোকা আপনারই ছেলে। আমি তো শুধু পেটে ধরেছি, আপনার দয়াতেই তো আমার মরা ছেলে বেঁচে উঠেছে বাবা। ছেলেরা আপনার চাদর নষ্ট করে দিয়েছে, কাদা থেকে গাড়ি তুলতে গিয়ে আপনার জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে। এগুলো আপনাকে নিতে হবে। হ্যাঁ বাবা, এগুলো পরে ছেলের বউ ভাতে দাঁড়িয়ে থেকে তদারকি করতে হবে। নিন, আমি নিশ্চিন্ত হলুম বাবা, নিশ্চিন্ত হলুম। ওখানে কি করছো? তোমার হাতে কি? কিছু না, সত্যি বলছি কিছু নাই। হাত বের করো, পকেটে কি আছে দেখি। দেখি, আমি চুরি করি নাই। খোলো হাত। ছোট ছোট বিশ্বাস করো, আমি চুরি করি নাই। বেটা চোর কোন কার নাকি ফুল চুরি করছিস বল? আমি চুরি করি নাই বাবু, বিশ্বাস করুন আমি চুরি করি নাই। নাই বেটা দেখছি দাগি চোর। বল কার নাকি ফুল চুরি করছিস? বল, সত্যি কথা না বললে তুই জ্যান্ত পুঁতে ফেলবো। বিশ্বাস করুন আমি চুরি করি নাই, আমি আপনার দিব্যি খুঁজছি। ছেড়ে দে। ছেড়ে দেবো? হ্যাঁ, নাকের ফুলটা কেটে নিয়ে ছেড়ে দে, তারপর দেখলেই হবে কার গয়না চুরি গেছে। ভবিষ্যতে তুমি এই বাড়িতে আর আসবে না। ছোট বাবু করো। ভবিষ্যতে যদি তোমাকে এই বাড়িতে আমি কখনো দেখি, তাহলে চাপরাশে দিয়ে পিস মোড়া করে বেঁধে তোমাকে চাপ খাবো। কি গো, তোমাকে এভাবে কে মারলে? আমাকে আর বাবুদের বাড়িতে ঢুকতে দেবে না। আমি আর কোনোদিন ছোট বাবুকে দেখতে পাবো না। কাকা, ছোট বাবু, কালকের ব্যাপারের জন্য আমরা ক্ষমা চাইতে এসেছি কাকা। কি কথা বলছো ছোট বাবু? হ্যাঁ তাই, এই গয়না কার খোঁজ করতে গিয়ে মালিকের কোনো খোঁজ পাইনি। তারপর শুনলাম কে যেন বললো খুড়িমা নাকি তার পুত্রবধূর মুখ দেখার জন্য এই গয়নাটা রেখে দিয়েছিলেন। হ্যাঁ ছোট বাবু, তাই আমি ওই নাকের ফুলটো দিয়ে তোমার বউকে আশীর্বাদ করতে গেছিলাম বাবা, আমি চোর নই।
কাকা কাকা মা নিজে এসছেন আপনার কাছে ক্ষমা চাইতে। বাড়িতে ঢোকার তো ওনার মুখ নেই, তাই তাই উনি দাঁড়িয়ে আছেন ওই ধর্মরাজতলার কাছে। শিখি গিন্নিমা এসছেন ধর্মরাজ, ছি ছি ছি। माजी माजी छोटा हुजूर, छोटा हुजूर, छोटा हुजूर, देखिए देखिए माई जी का क्या हो गया। মা মা কি হলো মা? কি হঠাৎ হঠাৎ পড়ে গেলে কেন মা? কি হয়েছে? কথা বলো মা। কি হলো, কি হয়েছে? কি হলো দেখি মা? ও মা মা কি হয়েছে বলো? ও গিন্নিমা, মা কি শরীর খারাপ করছে মা? কি হয়েছে কি হলো গিন্নিমা? নাকি মা? ও মা কি হলো? কি হলো? বাবু মা, ও মা কথা বলো। কি হলো কিন্তু মা? মা, ও মা, এই উমা জল আর পাখা নিয়ে তো। চক্রবর্তী ঠাকুর, আমায় আমায় ক্ষমা করুন। আমার 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 খোকার যেন অমঙ্গল না হয়। মা কথা বলো মা, কি কষ্ট হচ্ছে মা? মা তোর কি কষ্ট হচ্ছে মা? বাবু মা বলো না কি কষ্ট হচ্ছে মা? মা বলো মা, আপনি অমন করছেন কেন মা? আমার কিচ্ছু লাগে নাই। কি হয়েছে মা? কিচ্ছু না। বলো না কি হয়েছে, কি কষ্ট হচ্ছে বলো মা। অমন করছো কেন? কথা বলো মা, কথা বলো। ওগো পাতু বাবা, মায়ের মুখে শেষ সময় একটু জল দেবে না বাবা? খুড়ি হ্যাঁ বাবা, কর্তব্য আগে। ছেলের কোলে মৃত্যু, ছেলের হাতে শেষ জল, এই যে বড় পুণ্যাত্মা। তাও বাবা, মা, মা কথা বলছো না কেন? আরেকটু জল। বাবু মা কথা বলো। ঠাকুরের নাম করো। হুজুর, পদ্মটা একবার চোখ বুলিয়ে নিলে পারতেন। না না, তার কোনো প্রয়োজন নেই। আমি তো বলেছি দান সাগর শ্রাদ্ধ করব, যাতে আমার সতীলক্ষ্মী স্ত্রীর যোগ্য মর্যাদা দেওয়া হয়। আমি কাউকে বিমুখ করতে চাই না। কিন্তু অগ্রদানী ব্রাহ্মণের কি হবে? অগ্রদানী পেতে হবে, যে করেই হোক, যেখান থেকেই হোক পেতেই হবে। অগ্রদানী না হলে মায়ের আত্মা শান্তি লাভ করবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম, কিন্তু অগ্রদানী তো আর গরু বাছুর নয় যে হাট থেকে কিনে আনা যাবে। এত দুজন লোক খবর নিয়ে ফিরে এসেছে যে তারা আর এই বৃত্তি করছে না। তাদের ছেলেমেয়েরা এখন লেখাপড়া শিখছে, কাজকর্ম করছে, এমনকি নিজেদের অগ্রদানী বলে পরিচয় পর্যন্ত দেয় না। আচ্ছা বাবা, অগ্রদানী বামুন কি নিচু জাতের বামুন? হ্যাঁ মা, তাদের সঙ্গে এক পংক্তিতে আমরা খাবো না পর্যন্ত। কেন বাবা? তারা জ্যান্তিতে প্রেত হয় যে মা। মানে? মানে ধর, এই আমি যখন মরবো। বাবা কি অলক্ষণে কথা বলো না। ঠিক আছে ঠিক আছে, এই ধর, এই যে মা ঠাকুরন মারা গেলেন, মানুষটা তো মরেই গেল, পুড়ে ছাইও হয়ে গেল, তবু তার জন্য এত খরচ খরচা করে শ্রাদ্ধ কেন করছে বল দেখি? হয় বলে করে। কেন করতে হয়? সবারই করা হয় বলে। কেন সবার করা হয়? জানি না। জানতাম পারবি না। ব্যাপারটা হলো, এই গিন্নিমার দেহটাই শুধু পুড়ে ছাই হয়ে গিয়েছে, গিন্নিমার আত্মাটা কিন্তু বাবুদের বাড়ির চারপাশে এখনো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, গিন্নিমা তাহলে ভূত হয়েছেন? এখনো হয় নাই, তবে যদি ঠিক ঠিক শ্রাদ্ধ না হয়, খোকা বাবু যদি ভালো করে পিণ্ডি না দেয়, তাহলে গিন্নিমা ভূত হতে বাধ্য। আমার কিরম ভয় ভয় করছে। দূর বোকা, আমাদের গিন্নিমা ভূত হতে যাবে কেন? কাল কত ঘটা করে শ্রাদ্ধ হবে, অগ্রদানী আনতে লোক গিয়েছে।
পাগল কোথাকার। তারপর গিন্নিমা ছিলেন সতীলক্ষ্মী পুণ্যবতী। সত্যি তো, উনি ভূত হতে যাবেন কেন? আচ্ছা বাবা, তুমি কোনোদিন অগ্রদানী বামুন দেখেছো? দেখি নাই আবার। বিচার চাই, নানায় বিচার চাই। এ সবাকে বিচার করতে হবে। কুলো গুরু বড় না কুলো পুরোহিত বড়? আমার মনে হয় কুলো পুরোহিতই বড়। মাতৃদুগ্ধ যেমন এই শিশুর দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকে, তেমনি কুলো পুরোহিত ওই দৈনন্দিন গার্হস্থ জীবনের সঙ্গে ওই মাতৃদুগ্ধের মতোই জড়িয়ে থাকে। কিরে বল না, আমি বড় না ওই পেট মোটা বামনাটা বড়? আপনিই বড়। কি এত বড় স্পর্ধা, আমাকে অপমান! ঠিক আছে, আমি অভিশাপ দিচ্ছি, এই আমি অভিশাপ দিচ্ছি। অভিশাপ দেবেন না, আমি বলছি আপনি বড়। কি? আমি আমি অগ্রদানী বলে আমাকে হেয় করা? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দেখি কোন শালা ওই পিন্ডি গেলে। তোর মোড়া বাপ যখন ওই ভূত হয়ে চালের উপর নাচানাচি করবে তখন বুঝবি ঠেলা। আপনার পা ধরছি, আপনাকে কেউ ছোট বলেনি। ওই অনাথ শিশুর মুখের দিকে চেয়ে আপনি আপনি এত বড় অভিশাপ করবেন না। ঠিক আছে, এবারের মতন ক্ষমা করে দিলাম, কিন্তু মনে থাকে যেন আমরা হচ্ছি জাত কেউটে, এই থোড়া ঢামনা নই। এই তো শেষ লোক হতাশ হয়ে ফিরে এলো। তা বললে কি হবে? অগ্রদানী না হলে মায়ের আত্মা শান্তি লাভ করবে না। হ্যাঁ, সেই কথা তো আমিও বুঝি ঠাকুর মশাই, কিন্তু আমি কি করতে পারি বলুন তো? আমি একটা কথা বলছিলাম হুজুর, বলছিলাম এই গ্রামেরই কাউকে যদি রাজি করানো যায় তাহলে। তুমি কি খেয়ে পেছো নাকি? এই গ্রামে খেয়ে রাজি হবে? আগে কাউকে যদি টাকা কড়ি দিয়ে রাজি করানো যায়। ও, তা তুমি রাজি হবে? হুজুর কি যে বলেন! কেন, তোমার আপত্তিটা কিসের? আমি বলছিলাম কি হুজুর, আমাদের ওই পূর্ণ চক্রবর্তীকে যদি রাজি করানো যায়। পূর্ণ একে একটা মেয়ে নিয়ে এবার গলা পর্যন্ত আটকে রয়েছে, তাকে পার করতে পারছে না। এই কথাটাই তো বলছি হুজুর, আপনি বলবেন ওর মেয়ের বিয়ের সব দায়িত্ব আপনার। হ্যাঁ, তারপর পূর্ণর মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমি আমার সত্য পালন করবো, এই তো? আচ্ছা হুজুর কি যে বলেন, একটু যদি শুনেন। কি বলছো? তা হয় না। বেশ, ঠিক আছে, পূর্ণকে খবর পাঠাও। चक्रवर्ती, रे चक्रवर्ती बाबू, हुजूर बुलाता है। আমাকে? हाँ, এখানে আমাকে ডাকছে কেন? मालूम नहीं। চলো চল। আরে এসো এসো চক্রবর্তী, এসো, বসো বসো, বসোই না, বসো বসো। হ্যাঁ বসো। হ্যাঁ দেখো, হুজুর মহা বিপদে পড়েছেন, অথচ আমরা থাকতে কিনা। কি বলছো ভুলু দাদা? আমরা থাকতে কি করতে হবে হুজুর বলুন? তুমি পারবে? কথা দিচ্ছি হুজুর। কথা দিচ্ছ? বেশ, তাহলে তুমি সত্যি করো। এই পৈতে ছুঁয়ে বলছি, সত্যি সত্যি সত্যি। মানে কাল বাদে পরশু গিন্নিমার শ্রাদ্ধ, অথচ অগ্রদানী বাউন পাওয়া যাচ্ছে না। তাই বলছিলাম তুমি যদি অগ্রদানী বাউনের কাজটা করে দাও তাহলে। আমি? তা কি করে হবে? আমি অগ্রদানী বামুন? কেন, অসুবিধাটা কোথায়? এসব তুমি কি বলছো ভুলু দাদা? বিয়ের যোগ্য মেয়েটা গলায় ঝুলছে, চিন্তায় গলা দিয়ে ভাত নামছে না, এরপর সমাজে আমার ঠাঁই হবে? মেয়েটা পাত্রস্থ করতে পারবো? আরে সেই জন্যই তো তোমাকে বলা, তুমি হুজুরকে বিপদ থেকে উদ্ধার করে দাও, তারপর তোমার মেয়ের বিয়ের সব দায়িত্ব হুজুরের। যে মধুসূদনপুরের জমিদার শিবেন গাঙ্গুলি তোমাকে বাড়ি বয়ে অপমান করে গেছে, তুমি ভুলতে পারো, আমরা ভুলিনি। সে অপমানটা হুজুরের বুকে খুবই লেগেছিল। তারপর থেকে তো তোমার মেয়ের পাত্রের জন্য হুজুর সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তারপর পেলেন ওই ডাক্তার ছেলে। ডাক্তার ছেলে? তবে আর বলছি কি, আর অবস্থা, শিবেন গাঙ্গুলিকে এ হাটে কিনে ও হাটে বেচতে পারে। বাড়ির দরজায় বেশি হাতি বাঁধা থাকে না,
তবে মোটর গাড়ি দাঁড়িয়ে থাকে, তাও লাইন দিয়ে। লাইন দিয়ে? তার মানে অনেকগুলো গাড়ি। তা নয় তো কি, ছেলে দেখতে কিরকম? রাজপুত্তুর, একেবারে রাজপুত্তুর। এখন বলো রাজি কিনা? এই তো আমার স্বপ্নের অতীত ভুল দাদা। তবে কিনা? না, এর মধ্যে তবে কিনা রেখো না। হ্যাঁ, তোমার ছেলেটা তো ম্যাট্রিক পাস দিয়ে বসে আছে, টাকার অভাবে পড়তে পারছে না। হুজুর না হয় সে সাধু মিটিয়ে দেবেন। সত্যি বলছেন হুজুর? হুজুকের মতো কথা বলো না, হুজুর কখনো মিথ্যে কথা বলেন? তবে হ্যাঁ, একটি শর্ত, বিয়ের পর তোমার মেয়ে কখনো এ বাড়িতে আসতে পারবে না, আর তুমি বা তোমরা কেউ মেয়ের শ্বশুর বাড়ি যেতে পারবে না। কেন বলু দাদা, কেন? কথা হলো, তোমার মতো লেখাপড়া না জানা একটা গেঁয়ো লোক যদি ওই মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে হাজির হও, তাহলে তোমার ওই নামী জামাইয়ের মাথায় এটা হবে না কি? সে তো ঠিকই। মনে করো না কেন, তোমার মেয়ের দুর্দেশে বিয়ে হয়েছে, হয়তো ওপাড়ার বিপিন ঘোষালের মেয়ে স্বামীর সঙ্গে কোচিন না কোথায় থাকে। কোথায় কোচিন কোথায় কি আমরা তার কি জানি বলো? ওই মেয়েও কখনো বাপের বাড়ি আসে না, আর ঘোষালও কখনো মেয়ের শ্বশুর বাড়ি যায় না। তবে হ্যাঁ, শুনেছি মেয়ে খুব সুখী আছে। কথাটা অবশ্য তুমি মিথ্যে বলো নাই। তবু চক্রবর্তী হুজুর, তুমি বরং একটা কাজ করো, এখন বাড়ি যাও, তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করো, তারপর না হয় আমাকে এসে বলো। তোমার মেয়ের বিয়ের সব দায় দায়িত্ব হুজুরের। আচ্ছা আচ্ছা, তোমার ছেলেটা তো ম্যাট্রিক পাস দিয়ে বসে আছে, টাকার অভাবে পড়তে পারছে না। হুজুর না হয় সে স্বাদও মিটিয়ে দেবেন। বাবা! হয়েছে বাবা, হয়েছে। সাবধানে থাকিস বাবা। আর 6 মাস হলো খুকিটাও শ্বশুর বাড়ি চলে গেছে, তুই এখন আবার ইঞ্জিনিয়ার পড়তে যাচ্ছিস। ইঞ্জিনিয়ার পড়তে নয় মা, ইঞ্জিনিয়ারিং পড়তে, ইঞ্জিনিয়ার হতে। ওই হলো বাবা, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের কাছে সবই সমান। কিছু ভেবো না বাবা, আমি ভালো থাকবো। তাই থাকিস বাবা, আমরা বুড়ো বুড়ি তো তোরই মুখ চেয়ে রইলাম। চিঠিপত্র দিস বাবা। চল চল, বাবুকে প্রণাম করবি, চল। আয় বাবা। আজ এসেছে? একটু পড়ে দাও না শুনি। শ্রীচরণশু মা ও বাবা, তোমরা আবার প্রণাম নিও। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি।
আমাদের জন্য একবারে ভাবিবে না, সামনে পরীক্ষা, খুব মন দেওয়া পড়িতেছে, তোমরা সাবধানে থাকিবে। ইতি তোমাদের খোকা। খোকা, কি হলো তো? কদিন বড় দুশ্চিন্তায় ছিলাম। দাও রেখে দি। শুনছো, আমার নাতি হয়েছে। আমার উমার ছেলে হয়েছে, কার কাছে খবর পেলে গো? না না, ছোট বাবুর ছেলে হয়েছে। কি সুন্দর দেখতে হয়েছে না? কেবল তাবল বকছো, আমার নাতি হয়েছে, এ কিরকম কথা? চুপ করো। তা বটে, জমিদার বাবুর নাতি হলে আমার কি? কি যে হাই দেখলের মতো করছি তা ঠিক নাই। তুমি বরং এক কাজ করো, খোকার বোর্ডিং এ গিয়ে খোকাকে একবার দেখে এসো। কতদিন দেখো। হ্যাঁ, সেই ভালো। খোকা, খোকা, খোকা আছিস নাকি? কি ব্যাপার তুমি? এসো এসো এসো, বসো বসো। বাবা, কদিন থেকে মনটা বড় খারাপ করছিল তোর জন্য। তা তোর মা বলল যাও কেন দেখে এসো, তাই এলাম। তা তুই ভালো আছিস তো বাবা? কাজটা কিন্তু তুমি ভালো করনি, একা একা চলে এলে। যদি রাস্তায় হারিয়ে যেতে, গাড়ি চাওয়া পড়তে। এখন তো তুই বড় হয়েছিস, এখন তো আমাকে বকবি বই কি, এখন তো আমার বকুনি খাবারই বয়স। তোর বন্ধু? হ্যাঁ। হ্যাঁ বাবা, এই বয়সে ফোঁস ফোঁস করে কেউ এত সিগারেট খায় না? নাড়ু খাও। কে রে? আওয়ার ওল্ড সার্ভেন্ট। ওকে শুনছো? তোমার ছেলে তো একেবারে লায়ক হয়ে গিয়েছে, ফর ফর করে ইংরেজি বলছে। সে কি গো? হ্যাঁ, ফর 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 করে শুধু ইংরেজি বলছে। বললো তো বাবার ইংরেজি কি? কি? ওল্ড সার্ভেন্ট, ওল্ড সার্ভেন্ট। এখন আবার কোথায় যাচ্ছ? ছেলের খবর নিতে হবে না? দাঁড়াও দাঁড়াও, গায়ে সবাইকে কথাটা বলে আসি। আচ্ছা বল তো বাবার ইংরেজি কি? তুমি কি লেখাপড়া শিখছো নাকি ঠাকুর? আরে বল না, বাবার ইংরেজি কি? আমরা মুখ সুখুলো। জানতাম পারবি না যে বাবার ইংরেজি হলো ওল্ড সার্ভেন্ট, ওল্ড সার্ভেন্ট। ঠিক আছে, এর পরের বারে তোর ভাইপোর কাছ থেকে এই লাঙ্গলের ইংরেজিকে আমি জেনে দেবো তোকে। বলো তো বাপের ইংরেজি কি? কি ব্যাপার বল দেখি চক্করতি? জানতাম পারবে না। ওল্ড সার্ভেন্ট মানে তোমার ভাইপো। আমার ভাইপো? আমার বেটা গো, আমার বেটা। অনেকদিন দেখি নাই, চিঠিপত্র পাই নাই। তা তোমার বৌমা বললো যাও কেন একবার দেখে এসো। তা খুঁজে খুঁজে ছোড়ার বোর্ডিং এ গেছিলাম। সে হারাম যাও তো ফর ফর করে ইংরেজি বলছে। ওর বন্ধু আমাকে দেখিয়ে শুধু কে? ওল্ড সার্ভেন্ট। যাই ভুলু দাদা, বাবুদের বাড়ি গিয়ে খবরটা দিয়ে আসি, বাবু খুশি হবে। দাঁড়া দাঁড়া, আসল কথা কি জানিস? তুই তো লেখাপড়া না জানা মুখ্য গেও পুরুষ, তাই তোর ওই কলেজে পড়া ছেলে তার বন্ধুর কাছে তোকে বাপ বলে পরিচয় দিতে লজ্জা পেয়েছে। মানে? বাপের ইংরেজি ফাদার, আর ওল্ড সার্ভেন্ট মানে পুরনো চাকর। তুই ঠিক জানো ভুলু দাদা? আরে আমি মিছে কথা বলিনি। তুই ঠকাচ্ছ না তো? না রে। আচ্ছা তুই তো বাবুদের বাড়ি যাচ্ছিস, শুধু আসিস। ওল্ড সার্ভেন্ট কে রে? আওয়ার ওল্ড সার্ভেন্ট কে রে?
our old servant. চিঠিগুলো নিয়ে আবার কি করছো? আজ 3 বছর হয়ে গেল উমা শ্বশুর বাড়ি গেছে, একটা খবর পর্যন্ত পাইনি। প্রতি বছর মা উমা কৈলাস থেকে বাপের বাড়ি গেছে, আর আমাদের উমা একবার দেখে আসবো। যাবে, কিন্তু ঠিকানা পাবে কোথা থেকে? সে আমি ভুলুদানাকে বলে ঠিক জোগাড় করে নেব। বড় ঠাকুর কি দেবেন? দিবে না মানে? না দিলে পা চিপে ধরবো? সে তুমি কিছু ভেবো না। তাহলে তাই করো বাবু, চুপি চুপি মেয়েটাকে গিয়ে একবার দেখে এসো, আর কতগুলো নাড়ুও নিয়ে যাও। আমার হাতে নাড়ু খেতে মেয়েটা আমার বড় ভালোবাসত। কিন্তু কিন্তু না, তুমি গেলে তো আবার জামাইয়ের মাথায় হিট হবে। হ্যাঁ তা বটে। আচ্ছা কাজ করলে হয় না, পরিচয়টা গোপন করে গেলে কেমন হয়? মানে? মানে কেউ পরিচয় শুদ্ধ হলে বলবো পুরনো চাকর। বাবাজি বাবাজি বাবাজি, তুমি আমার কত নম্বরের শ্বশুর? এসব কি বলছো তুমি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি পূর্ণ চক্রবর্তী। আচ্ছা, মহাশয়ের এখানে কি প্রয়োজন? এসব কি বলছো বাবা? আজ 3 বছর হলো তুমি আমার মেয়েকে বিয়ে করেছো। বিয়ে করেছি? আপনার মেয়েকে আমি বিয়ে? এসব কি বলছো তুমি বাবা? জমিদার শ্যামাদাস বাবু নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিয়েছেন। এসব কি বলছো তুমি? আমার খুকি, আমার উমা, খুকি কোথায়?
ফুলদানি, বিয়ের যোগ্যী মেয়েটো গলায় ঝুলছে, চিন্তায় গলা দিয়ে ভাত নামছে না। এরপর সমাজে আমার ঠাঁই হবে? আমি মেয়ের পাত্রস্থ করতে পারবো? খুকি কেমন আছে গো? ভালো। ছেলে হয়েছে না মেয়ে? কিছুই হয় নাই। তা তুমি অমন করে কথা বলছো কেন? শরীর টরীর খারাপ নাকি? না, শরীরটা ভালো ঠেকছে না। খারাপ শরীর নিয়ে কোথায় যাচ্ছ? যাই বাবুদের বাড়িতে, বেশ সবাই রাউনের মাটি তো দিয়ে আসে। আজ আমার মায়ের পায়ে মাটি পড়বে কিনা। মাটিটা দিয়েই চলে আসবে, কোথাও যেন আমার গপ্প করতে বেশি যেও না। শোনো নাই, ছোট বাবুকে সাপে কামড়িয়েছে। কি বললে? হ্যাঁ, আমি ওঝা রাখতে চললাম। তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা। হ্যাঁ, আমি তোর বাবা। চোখ খোল বাবা নির্মল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা। হ্যাঁ, তোর বউ। আমার দিকে টাকা টাকা, চোখ খোল, চোখ খোল নির্মল, চোখ খুলে রাখ। ঘুমাস না, ঘুমাস না বাবা, চোখ খুলে রাখ, তুই চোখ খুলে রাখ, চোখ খুলে রাখ, চোখ খুলে রাখ, জেগে দাও।
পুত্র মোর ওরে, বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলে একদিন, আয় ফিরে সগৌরবে আয় নির্বিচারে। ছোট বাবু, আজ তোমার চেরাত, কাল তোমার বেরাম্বন ভোজন ভোজ। তোমার মুখে ভাতের নেমন্তন্ন আমি করেছিলাম, তোমার পৈতের নেমন্তন্ন সেও আমি করেছিলাম, তারপর তোমার বউ ভাত সে নেমন্তন্ন আমি। আর তোমার চেরাতের নেমন্তন্ন তোমার বিয়েতে গিন্নিমাই পোশাক দিয়েছিল আমায়, আমার খাওয়া হয় নাই। কাল বড়বাবু নিচে দাঁড়িয়ে থেকে সবাইকে খাওয়াবেন, আমিও খাবো, আমি খাবো, নিজের পেটার চেরাতে আমি খাবো। সবাই জানে ছোটবাবু তুমি বড়বাবুর ছেলে, কিন্তু মাথার উপর ভগবান আছেন, তিনি তো জানেন তুমি আমার, তুমি আমার। चक्रवर्ती, ए चक्रवर्ती बाबू, चलिए, हुजूर बुलाता है। আমাকে মাফ করো, আমি যেতে পারবো না। পারবো না বললে कैसे হবে? তুমি বাবুকে আমার হয়ে বুঝিয়ে বলো, গায়ে গায়ে শ্রাদ্ধের নিমন্ত্রণ আমি করতে পারবো না। आपको निमंत्रण के लिए नहीं बुलाता है, आपको अग्रदानी ब्राह्मण होने पड़ेगा। हाँ हाँ हाँ, चलिए चलिए जल्दी चलिए। তোমার পায়ে পড়ছি সিংজি, ও কথা তুমি আমাকে বলো না, আমি ও কাজ করতে পারবো না, আমি পারবো না, আমি পারবো না। ও কথা বলো না সিংজি, বলো না। चल 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 बस बस चल बदमाश का হুজুর হুজুর হুজুর, আমি পারবো না হুজুর, আমি পারবো না, আমি পারবো হুজুর, হুজুর আমি পারবো না হুজুর, আমি পারবো না, আমি পারবো না, চক্রবর্তী, আমি চক্রবর্তী, পারবো তুমি না। কটা দিন আতুর ঘরের দরজার সামনে শুয়েছিলে, তাতেই তোমার এত কষ্ট। না না হুজুর, আপনি আমায় মাফ করুন হুজুর, আমি পারবো শোনো না। চক্রবর্তী, শোনো, আমি তোমার কষ্টটা বুঝতে পারি, হ্যাঁ, না, কিন্তু আমার না, বৌমার দিকে তাকিয়ে না। রাখো, আমার নাতিটার দিকে তাকিয়ে রাখো, ওরা যদি পারে তুমিও পারবে। না না হুজুর, আমি পারবো না, আমি পারবো না। তোমাকে পারতেই হবে, যে বলে আত্মার কথা চিন্তা করে তোমাকে পারতেই হবে। বাপ হয়ে আমি যদি দাঁড়িয়ে থেকে ছেলে রাতের সমস্ত ব্যবস্থা করতে পারি, তুমিও পারবে। নিয়ে যাও কে না না না, আমাকে ছেড়ে দাও, আমি পারবো না, আমাকে ছেড়ে দাও গো, আমাকে ছেড়ে দাও। হিন্দুটা হাতে করে নাও, এবার চক্রবর্তীর দিকে এগিয়ে দিয়ে বলো, সান্ডলগোত্রস্য প্রেতস্য প্রেতস্য নির্মল চন্দ্র নির্মল চন্দ্র দেব শর্মণ দেব শর্মণ এ তত্ত্বে এ তত্ত্বে সতিল সতিল পিণ্ডং পিণ্ডং নম। নম। চক্রবর্তী হাত পাতো। খাও হে চক্রবর্তী, খাও। শান্তিতে
চোখ বুঝবো যখন সুখে আগুন পাবো আগুন পাবো আগুন পাবো মুখে। সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।